গাইজ এখন আমাদের বাড়িতে সন্ধিটা দেখুন আমি তা এখন আমরা পিঠা বানাবো তো টাটা। হে গাইস, গুড মর্নিং। দীপশর্মী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আর আমরা তো আজকে বিন্দাস আছি। কেমন আছো বলে দাও, তুমি কেমন আছো? ভালো আছি। তো ব্লগটা কোথা থেকে শুরু করছি আশা করি তোমরা অনেকেই বুঝতে পারছো। হ্যাঁ, আমি চলে এসেছি রুষাদের বাড়িতে। বাড়িতে একা একা বসে একটুও মন ভালো লাগছিল না, তাই রুষার মা আমায় বারবার ফোন করে বলছে তুই চলে আয় চলে আয়। তাই দেখো আবারও চলে এসেছি রুষার কাছে। আর এখন কটা বাজে জানো? কটা বাজে রুষা? এখন বলে দাও। এখন বাজে 9টা। অ্যাকচুয়ালি কালকে রাত্রেবেলায় আমি এদের বাড়িতে এসেছি, রাত্রেবেলা আমি এখানে ঘুমিয়েছি। আর এখন সকালে আমাদের মর্নিং হয়েছে, তাই আমি ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক আজকের দিনটা কিভাবে কাটাই, তাই না? তো সে কারণে রুষাকে নিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখন আমরা বসে পড়েছি হচ্ছে চা খেতে। চা খাবো, চা। তো চা আসছে, চা তৈরি হচ্ছে। চলো ব্লগ কন্টিনিউ হ্যাঁ, ব্লগ কন্টিনিউ করো, সঙ্গে থাকো। আশা করি যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো। তো চলে এসেছে আমাদের মর্নিং চা, তার সাথে বিস্কিট, এগুলো আছে নিমকি। তো এখানে আমি, বান্ধবী আর বান্ধবীর বর সুমনদা, তো তিনজনের দেওয়া হয়েছে। তো তিনজনের চা এখন খাওয়াবে। আর এই যে রুষা, দেখেছো রুষা রানীও চা খায়। রুষা, তুমি চা খেতে ভালোবাসো? হ্যাঁ, তুমি চা খেতে ভালোবাসো? একটু বলে দাও, কেমন লাগে চা খেতে তোমার? অনেক ভালো, অনেক ভালো লাগে। বাচ্চাদের তো চা ভালো লাগবেই। তো চলো আমরা চাটা খাই, নেক্সট কথা হচ্ছে কি করি দেখাচ্ছি। চলো। গাইজ, এটা দেখে কি তুমি বুঝতে পারছো এটা কি বানিয়েছে? এটা হচ্ছে ঝাল পিঠে। কেউ কোনোদিন ট্রাই করেছো? আমি ফার্স্ট টাইম ট্রাই করব। রিয়ার হাতে ঝাল পিঠে জীবনে খাইনি, প্রথমবার খাবো। দাঁড়াও, টেস্ট করে তারপর বলছি কিরকম খেতে। দাঁড়াও, তোকে রিভিউ দিচ্ছি। মোটামুটি চলে যাবে, আমার খুব একটা ভালো লাগলো না। বান্ধবী দুঃখ পাস না, অনেক রিভিউ দিলাম। মোটামুটি অ্যাকচুয়ালি পিঠে জিনিসটা আমার খুব একটা পছন্দের নয়। তবু বলো ট্রাই কর, দেখ খেতে ভালো। খেলাম, ঠিক আছে, খাওয়া যাচ্ছে। খুব ভালো খাচ্ছ তুমি? না, সব ভালো খাচ্ছে না। চলো আমরা টিফিন সেরে নিয়ে তারপর আসছি। চলো, সঙ্গে থাকো। তো গাইস, এখন টিভিতে চলছে হচ্ছে রিয়ার বিয়ের ক্যাসেট ভিডিও আর কি। তো সেই ভিডিও দেখছি আমি, আর রুষা খুব দুষ্টুমি করছে। মানে ভাবছি 5-6 বছর আগে আমরা কিরকম ছিলাম, ওর বিয়ের ভিডিওগুলো এখন দেখছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মানে ভাবছি যে কিরকম ছিলাম 5-6 বছর আগে, আর এখন কত পরিবর্তন, মানে অন্যরকম ফিলিংস হচ্ছে। তো চলো, এনজয় করছি আমরা প্রচন্ড। তোমাদেরও মাঝে মধ্যে একটু একটু করে শেয়ার করবো, ঠিক আছে? চলো। জানো তো, সব সময় না রক্তের সম্পর্ক থাকলেই আপন হওয়া যায় না। কিছু কিছু সময় কিন্তু ভালোবাসাতেও আপন করে নেওয়া যায়। এই যে রুষাকে তোমরা দেখতে পাচ্ছ, ও কিন্তু আমাকে বড্ড মিস করছিল, কদিন ধরেই খুব কান্নাকাটি করছিল, যার জন্য আসতে আমি বাধ্য হয়েছি। মানে এই কদিনে ওকে আমি এতটা, মানে ও আমার নিজের মতন হয়ে গেছে, ওকে এতটাই ভালোবাসা দিয়েছি আমি যে ও আমাকে সত্যি পুরো নিজের মনে করে নিয়েছে। ওর মা আমাকে রীতিমতো ফোন করে বলছিল যে তুই আমার মেয়েকে কী জাদু করেছিস, আমার মেয়ে তো কোনোদিন কারোর জন্য এরকম করে না, তুই আয়।
আর কি, সে কারণেই আর কি ডাকা আর সে কারণেই আসা। আর এদিকে তো বিয়ের ভিডিও দেখতে দেখতে ভিডিও প্রায় শেষের দিকে। হ্যাঁ, এখন দেখছিলাম হচ্ছে রিয়ার বিদায়বেলা, যেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। এটা শেয়ার করারও একটা কারণ আছে, দেখেছো তোমরা, আমার বান্ধবী কিন্তু বিয়ের সময় একটুখানিও চোখের জল ফেলেনি, ও নাকি একটু কাঁদেনি, ওর নাকি কান্নাই পায়নি। আমি তো অবাক, আমি বললাম তুই কী করে পারলি ভাই? আমার তো এই সময়গুলো মানে যারই দেখি না কেন, যে কারোরই বিয়ে হোক না কেন, সেটা সামনাসামনি হোক বা ভিডিওতে, আমার যেন চোখের জল এমনিই চলে আসে। আর তুই কি করে না কেঁদে পারলি? তো এগুলো ওকে আর কি বলছিলাম, যেহেতু গান চলছিল, মানে ভিডিওটার মধ্যে গান চলছিল, সেই জন্য আর কি আমাদের আসল অরিজিনাল ভয়েসগুলো মিউট করে দিতে হলো। বিয়ের পর লকডাউনে গেছি। তো স্নান করে আসলাম, টর্চটা জ্বলছে, স্নান করে আসলাম, আর ওইদিকে বান্ধবী খাবার দাবার রেডি করে ফেলেছে, খেতে যাব। স্নান টান করে তোমাদের সামনে একটু আসলাম নিজেকে প্রেজেন্ট করার জন্য, মুখ চুখগুলো খুব টানছে। যাই হোক, চলো খাবারের ওখানে যাই, কি কি আজকের মেনু হয়েছে শেয়ার করছি, চলো। তো বসে পড়লাম খেতে, এই যে আমরা নিচেই বসে পড়লাম। তো চলো তোমাদের সঙ্গে ঝটপট একটু মেনুটা শেয়ার করে দিই। মেনুতে রয়েছে, একদম প্রথম থেকে শেয়ার করছি, ভাত, নুন, লাল শাক ভাজা, এখানে ডিম সেদ্ধ, আর এদিকে রয়েছে ডাল, আর এটা রয়েছে চিকেন, তাই তো? আর কিছু আছে? আর কিছু আছে? আর কিছু নেই, ব্যাস এইটা। এই যে আমাদের রুষা রানী, আর এই যে হচ্ছে আমাদের রুষা রানীর বাবা, আর আমি বসেছি এই যে। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। A few moments later. এই যে শর্মিষ্ঠার কাছে এখন আমার মেয়ে সাজতে বসছে, তো মিমির কাছে বড্ড আবদার সাজুগুজু ঘুরবে, তো মিমি এখন হচ্ছে গিয়ে সাজুগুজু করিয়ে দিচ্ছে। আর মেকআপে রয়েছে হচ্ছে কি, এটা ল্যাকমি লিপ বাম লাগাচ্ছে, বেশি কিছু না, হালকা পাতলা, ছোট্ট মানুষের ছোট্ট মেকআপ। আর হাতে নেল পালিশ, আবার হাতে নেল পালিশও পরিয়ে দিয়েছে, দেখো হাতে নেল পালিশটা দেখাও একটুখানি কিরকম পরিয়েছে। দেখি একটুখানি নেল পালিশের কালারটা দেখি, বাবা দেখিস সব আছে এখানে, সাদা, সবুজ, কালো, লাল, নীল। গাইস এখন হচ্ছে টাটা করে বাড়ি যাব, অনেক আড্ডা মেরেছি, কালকে রাত্রেবেলা এসেছি আর এখন যাচ্ছি বাড়িতে। তো সে কারণে ওরা একটু বেরোবে, ওদের দরকার আছে, তো বুঝতেই তো পারছো বাচ্চা মানুষ, ও এখন ভাবছে হয়তো ঘুরতে যাবো, ওর মারা রেডি হয়েছে বলে ওকে রেডি হতে হবে, তাই একটু আবদার করেছে, একটু সাজিয়ে দিলাম, একসাথেই বেরোবো। তো আমি বেরিয়ে যাবো আমার বাড়ির থেকে, আর ওরা চলে যাবে ওদের দরকারে। তো ব্লগটা এই অবধি রাখবো। আমি জানি আজকের ব্লগটা খুবই 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 ছোট্ট হয়েছে আর খুবই সিম্পল, খুব ছিমছাম ব্লগ হয়েছে। যাই হোক, আজকের ব্লগটা তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও, আগামী যখন আবার ব্লগ পোস্ট করবো তখন একটু ভালো ভালো সুন্দর করে এন্টারটেনমেন্ট ভিডিও রাখবো তোমাদের জন্য। তো এই ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো। চলো, গুড নাইট, টাটা দিদি, আসো 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 আসো।